जलपाईगुड़ी में महिला के साथ अमानवीय अत्याचार, पुलिस ने एक आरोपी को किया गिरफ्तार। नमस्कार दर्शकों, राज्य में महिला मुख्यमंत्री होने के बावजूद महिलाओं पर अत्याचार थमने का नाम नहीं ले रहे हैं। महिलाओं की सुरक्षा आज भी गंभीर चिंता का विषय बनी हुई है। गुरुवार देर रात जलपाईगुड़ी जिले के राजगंज थाना क्षेत्र अंतर्गत पानीकौरी ग्राम पंचायत के सोहदाई पाड़ा में एक दिल दहला देने वाली घटना घटी है। एक गृहिणी को रात के अंधेरे में घर से घसीट कर केले की झाड़ी में ले जाया गया और उसके साथ अमानवीय अत्याचार किया गया। इस मामले में पुलिस ने एक आरोपी को गिरफ्तार कर लिया है, जबकि दूसरा आरोपी फरार है। पीड़िता द्वारा दी गई जानकारी के अनुसार मृत्युंजय भौमिक और चक्रधर भौमिक के साथ उनकी जमीन को लेकर काफी समय से विवाद चल रहा है, जो वर्तमान में न्यायालय में विचाराधीन है। गुरुवार की रात जब वह अपने 2 बच्चों के साथ घर में अकेली थी, तभी दोनों आरोपी घर में घुस आए। महिला ने पूछा, तुम इतनी रात को यहाँ क्यों आए हो? इस पर आरोपियों ने कहा, अगर तुम इस घर में रहोगी तो हमें जमीन नहीं मिलेगी। इसके बाद दोनों ने महिला को बच्चों के सामने ही घर से घसीटकर पास की केले की झाड़ी में ले जाकर गंभीर अत्याचार किया। पीड़िता ने बताया कि आरोपियों ने उसके गुप्तांगों के नीचे किसी नुकीली चीज से घाव कर दिया और उस पर कोई ज्वलनशील पदार्थ लगा दिया, जिससे घाव वाले स्थान पर तेज जलन होने लगी। घटना की जानकारी मिलते ही राजगंज थाना पुलिस मौके पर पहुंची और तत्काल कार्रवाई करते हुए एक आरोपी को गिरफ्तार कर लिया। पुलिस के अनुसार फरार आरोपी की तलाश जारी है और मामले की गहन जांच की जा रही है। एक्चुअली আমি আমার বাড়িতে ছিলাম, মানে আমার পাশের বাড়ি রঞ্জিত ভৌমিকের ছেলে চক্রধর ভৌমিক আর মৃত্যুঞ্জয় ভৌমিক, ওরা 2 ভাই। আমি আমার ছেলেকে নিয়ে ছিলাম, 2টা ছেলে বারান্দায় মানে উঠানে খেলতেছে, আমি বারান্দায় বসেছি, মানে রান্নার রেডি করতেছি। আমার স্বামী শিলিগুড়ি কাজে যায়, ওখান থেকে আসেনি তখনও। তো ওদিক দিয়ে মানে পায়ের শব্দ পাচ্ছি, কিরে কী শব্দ করতেছে ভাইবা, একটু নামলাম আমার বারান্দাটা থেকে নিচে, নেমে দেখি ওরা 2 ভাই। তো আমি ওদের দেখে, কিরে তোরা কেন আমার বাড়িতে এখন, তোরা জানিস না এই সময় আমি একা থাকি? ওরকম বলার পরে ও বলতেছে কি, হ্যাঁ জানি তো তুই একা থাকিস। ওরকম বলে বলতেছে কি যে তুই যদি এই বাড়ি থেকে না যাইস তাহলে আমরা কিছুই পাবো না। আমি কই কিছুই পাবি না মানে এটা কেমন কথা, এটা কি বলিস? এরকম বলতেছে আর আগাচ্ছে, পুরো আমার দিকে আসতেছে। তখন আমি কি করলাম, না আমার মানে বড় বড় ছেলে 2টা দেখে আমি একা, আর আমার বড় ছেলেটা আমার ছোটো ছেলেটা কুলে নিয়ে নিল ফট করে। নিয়ে ও বলতেছে, মা তুমি এদিকে চলে আসো, এদিকে চলে আসো। তো আমিও আস্তে আস্তে পিছাচ্ছি, যখন দেখতেছে আমি পিছাচ্ছি তখনই রঞ্জিতের বড় ছেলেটা যে আছে ও আমাকে ফট করে ধরে নিল, চক্রধর ভূমিকর নাম। আমাকে ফট করে ধরে নিল, নেওয়ার পরে ওদের যে মানে আমাদের সামনের জমিটাই ওদের কলা গাছ আছে, কলা গাছের নিচটা জঙ্গল, ওখানটায় আমাকে মানে তখন চক্রধর ধরলো যখন, তখন আমি মানে বসে গেলাম মাটিতে। আমি ভাবলাম যে ও হয়তো ওর মনে কিছু একটা আসে, নাহলে আমাকে কেন টাইনে নিচ্ছে ওদিকে। আমি পুরো চিৎকার করতেছি, আমার বড় ছেলেটাও খুব মানে চেঁচামেচি করতেছে। ওরকম করতে করতে ওর ছোটো ছেলেটাও তখন ওখানে আসলো, আইসে 2 ভাইয়ে ধরে টাইনে আমাকে ওখানে নিয়ে গেল, মানে ওই যে কলা গাছগুলোর নিচে জঙ্গলটাতে, আমাদের বাড়ির সামনে ওদের জমি, ওইটা নিয়ে যাচ্ছে। আর বলতেছে, তুই যদি এই বাড়ি থেকে না যাস তাহলে কিন্তু মানে আমরা কিছুই পাবো না, ওরকম বলতেছে। ও পাবি না পাবি ওটা কোর্ট জানে, কোর্টে তোদের আর আমাদের জমি নিয়ে ঝামেলা চলতেছে, তুই কেন আমার বাড়িতে আসছিস এখন, এগুলো তো ওরা ঠিক না, ওরকম বলতেছি। তুই আমাকে ছাড়, তুই আমাকে ছাড়, এরকম বলতেছি। তো ওই যে ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা মানে যেই সেইভাবে আমাকে মানে হেনস্থা করতেছে, যেখানে সেইখানে ইচ্ছা করলো। তারপরে মানে নাইটি পরা ছিলাম আমি, নাইটিটা মানে কী আর বলবো, মানে ওরকম ইসে করলো আর কি। করার পরে মানে ও ওখানে আমাকে ফেলায় কিছু একটা ছিল ওর হাতে, যেটা দিয়ে আমার শরীরে অনেক জায়গায় আঘাত করছে। করার পরে হয়তো সেখানে কিছু একটা ও দিছে, যার জন্য খুব জ্বালাপোড়া করতেছিল জায়গাগুলো। তারপরে জ্বালাপোড়া করতেছে, আমি অনেক চিৎকার করতেছি। আর আমার বড় ছেলেটা ছোটো ছেলেটাকে কোলে নিয়ে একবার মন্দিরের সামনে যাচ্ছে, একবার দৌড়ে মানে এদিকে আসতেছে, আমাদের মন্দির আছে ওখানে। তো ফট করে ওর বাবা তখন ওই সবাই মানে হাট করে বাড়ি আসে, হাট করে বাড়ি আসতেছে শিলিগুড়ি কাজের থেকে। ও মানে হচ্ছে বড় ছেলে চেঁচানো শুনে ও সাইকেলটা ওখানেই ফেলায় দিয়ে দৌড়ে আসলো, এসে বলতেছে কী হয়েছে কী হয়েছে। তখন ও বলতেছে কি যে বাবা হচ্ছে দেখো মাকে ওখানে নিয়ে গেছে, ওরা ওখানে নিয়ে গেছে, মাকে মারতেছে। আমার বড় ছেলে বলতেছে মাকে মারতেছে। তো আমার স্বামী সেই মুহূর্তে ওখানে
ওখানে গেল, যাওয়ার পরে ওর ওকে মুখের মধ্যে কিছু একটা মানে দিয়ে একটা ঘুষি দিল, একদম মুখ থেকে রক্ত পড়তেছে। আমি মানে নিজেরটাও দেখতেছি, ও আমার স্বামীরটাও দেখতেছি, কেউ কাউকে মানে আটকাইতে পারতেছি না। তারপরে আমার স্বামীর পিঠের মধ্যে অনেক কয়েকটা বাড়ি দিল, কী দিয়ে দিল জানি না। আমার স্বামী একদম অজ্ঞানের মতো হয়ে গেল, মানে ও একদম পড়ে আছে ওখানে। ও যখন অজ্ঞানের মতো হয়ে গেল তখন ওরা চলে গেল। মানে কি আপনাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা? প্রাণে মেরে ফেলার চেষ্টা, নাই তো আমার সাথে কিছু একটা ওর করার ইচ্ছা ছিল। হ্যাঁ, অঘটন ঘটনার ইচ্ছা ছিল, কিন্তু আমার ছেলেগুলোর জন্য পারেনি। আমার ছেলেগুলো চিৎকার করতেছিল, কিছু একটা ঘটনা ঘটানোর ইচ্ছে ছিল ওদের। তো আমার স্বামী অজ্ঞানের মতো হয়ে যায়। তারপরে ওকে আমার বড় ছেলে ছোটোটাকে আমি তাও টাইনে কুলে নিই, বড় ছেলে যে জল আনে, আইনে ওর বাবার মুখের মধ্যে দেয়, দেওয়ার পরে ওকে নিয়ে ঘরে যাই, যায় নাইট মানে ওকে দেখে ওরও রক্ত পড়তেছে, আমারও শরীর দিয়ে এরকম রক্ত এসে পুরা জ্বালা পুরা করতেছে। তারপর আমি বলতেছি তাহলে চলো রাজগঞ্জ থানায় যাব। তো রঞ্জিতের বড় ছেলেটা বলতেছে যা যা রাজগঞ্জ থানায় যায় কী করবি, মানে ওখান থেকে চেঁচায় চেঁচা, ওদের বাড়ির ওখান থেকে বলতেছে রাজগঞ্জ থানার পুলিশ বলে আর গুহা মারবে, ওরকম ভাষায় কথা বলতেছে। এখন কি আপনারা থানায় লিখিত অভিযোগ করলেন? হ্যাঁ, করবো, আমি এখন ডায়েরি করবো। এখন কি চাইছেন আপনারা? আমি চাইতেছি যেন আমি একটু শান্তিতে থাকতে পারি। আমি গরিব লোক, শিলিগুড়ি কাজ করে ভাত খাই, ওদের জন্য আমি একবেলা ভাত খাইতে পারি না শান্তিতে, একবেলা আমি থাকতে পারি না ওই বাড়িতে শান্তি। তাহলে আমি কোথায় যাব? যদি রাজগঞ্জ থানা বা কোনো আইন না হয়, তাহলে আমি আমার স্বামী আর দুইটা বাচ্চাকে নিয়ে আমি রাস্তাঘাটে কিছু একটা দুর্ঘটনা ঘটাবো, যদি কোনো ওদের শাস্তি না হয়। কারণ আমি গরিব, আমি শিলিগুড়ি কাজ করে ভাত খাই। ওদের টাকা আছে বললে ওরা সবসময় মানে ওরকম করে বাইচে যাবে। এবার যদি ওরা কোনো শাস্তি না হয় ওদের, তাহলে আমি আমার স্বামী আমার বাচ্চা দুটাকে নিয়ে আমি কিছু একটা করব। যদি আমাকে রাজগঞ্জ থানা বা কোর্ট কিছু না দেয়। আমার নমিতা ভৌমিক।